আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে জুন 2024 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিও থাকছে তোমাদের জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট এজ আ কমপ্লিট সাজেশন। এই সাজেশনের যদি তোমরা ভালো করে প্রস্তুত করে যাও, এখান থেকে অনেক অনেক প্রশ্ন কিন্তু হুবহু প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু তোমরা কমন পাবে। যারা এখনো ভাবছো পরীক্ষা দেবো কি দেবো না, সারা বছর ধরে কিছু পড়োনি, যদি তোমরা এই 1-1.5 মাস পরে যদি ভালো রেজাল্ট করতে চাও না, সোমনাথ একাডেমি থেকে তোমরা সরাসরি 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? তার সাথে আমরা লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের মডেল সেটগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি, ঠিক আছে? আর এই সাজেশনটি তোমরা প্রস্তুত করো। যারা নোট নেওনি তারা অবশ্যই চেষ্টা করো বই থেকে পড়ে যাওয়ার। এই সাজেশনটা অনেক প্রশ্ন এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটি শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2024 জুন জীবনবিজ্ঞান সাজেশন, নম্বর বিভাজন নতুন সিলেবাস অনুযায়ী। তোমাদের পরীক্ষা হচ্ছে ফুল মার্কস 90তে। এমসিকিউ আছে 1 নম্বরের 12খানা প্রশ্ন, 2 মার্কের 6টা থাকবে, অর্থাৎ 6 দুগুণে 12, এবং 4 মার্কের কিন্তু 4 নং 4 নম্বরের 9টা প্রশ্ন লিখতে হবে, এবং 5 নম্বরের 6টা লিখতে হবে, 5 6 30। এই যে নম্বর বিভাজনটা আমি দেখালাম, তোমাদের পাঠ্য যে নতুন সিলেবাস রয়েছে সেই পাঠ্য বইয়ে এই নম্বর বিভাজন কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু এর আগে যে পরীক্ষা হতো সেখানে কিন্তু 36টা এমসিকিউ থাকতো, এবং আমি এখনও কিন্তু শিওর নই যে এই নম্বর বিভাজনে কি প্রশ্ন হবে না আগের নম্বর বিভাজনে প্রশ্ন হবে, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কী করে কিন্তু কেউ বুঝতে পারে না, থাকে এক করে এক। কিন্তু তো চলো আমরা প্রতিটি প্রশ্নের মান 5 দেখে নেব। 5 মানে তোমরা যেগুলো 4 মার্কসে সেগুলো এইগুলোই ব্যাপার একটাই, যে 5 মার্ক আর 4 মার্কে একই প্রশ্ন আমি দিয়েছি। প্রথমত দেখো, চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। চিত্র একটাই তোমাদের পরীক্ষা দেবেই দেবে। কি কি চিত্র অঙ্কন করতে হবে দেখে নাও। 1 নিউরন, 2 রেচনতন্ত্র, 3 ক্রোমোজোম, 4 নেফ্রন, 5 দেখো মানবচক্ষু। মানবচক্ষু যদিও 2023 ডিসেম্বরে কিন্তু চলে এসছে, কিন্তু জীবনবিজ্ঞানের চিত্রগুলো প্রায় দেখা গেছে যে পরীক্ষায় রিপিট প্রশ্ন হয়ে থাকে, তাই এই 5খানা ছবি তোমাদের অবশ্যই আঁকতে হবে। তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট নিউরন, রেচনতন্ত্র, ক্রোমোজোম এবং নেফ্রন, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন দেখো, স্নায়ু কাকে বলে? চিত্র সহ এর অবস্থান, গঠন এবং কাজ লেখো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে সেই নোটের পেজ নাম্বার 2 এই উত্তরটি পাবে। 3 নম্বরের প্রশ্ন দেখো, লিনিয়ার হায়ারার্কি বলতে কী বোঝো? লিনিয়ার হায়ারার্কিতে উপস্থিত ধাপগুলো রেখাচিত্রের মাধ্যমে দেখাও। আমাদের নোটের পেজ নাম্বার 2-এ এই উত্তরটি তোমরা পেয়ে যাবে। 4 আলোক দশা ও অন্ধকার দশা কাকে বলে? আলোক দশা ও অন্ধকার দশার প্রক্রিয়া বর্ণনা করো। 5 নম্বরের প্রশ্ন, বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। নোটের 15 নম্বর পেজে এর উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। 6 নম্বরের প্রশ্ন, রসের উৎস্রোত কাকে বলে? রসের উৎস্রোত প্রক্রিয়াটির চিত্র সহ বর্ণনা করো। নোটের 16 নম্বর পেজে এর উত্তর পেয়ে যাবে। 7 নম্বরের প্রশ্ন দেখে নাও, গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? এর তাৎপর্য লেখো। আমাদের নোটের 16 নম্বর পেজের উত্তর পাবে। জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো টুকরো হয়ে থাকে, 2 + 2 + 1, ডাইরেক্ট 5 নম্বরের খুব কমই আসে। 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, ক্রেবস চক্র কাকে বলে? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? একে সাইক্লিক চক্র বলে কেন? নোটের 17 নম্বর পেজটা দেখে নেবে, এই উত্তরটা পেয়ে যাবে। 9 নম্বরের প্রশ্ন দেখো, চিত্রসহ নেফ্রনের গঠন বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের নোটের 24 নম্বর পেজে এর উত্তর পাবে। 10 নম্বরের প্রশ্ন, রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো। নোটের 26 নম্বর পেজে এর উত্তর পাবে। 11 মানুষের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের বর্ণনা করো। নোটের 27 নম্বর পেজে এর উত্তর পাবে। 12 দেখো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার পরিমাণ, আয়ু, উৎপাদন ও কাজ লেখো। নোটের 26 নম্বর পেজে এর উত্তর পাবে।
13 নম্বরের প্রশ্ন দেখে নাও, মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, যেগুলো দেখো আমাদের কাছে যারা নোট সংগ্রহ করো, যেগুলো নোটের পেজ নাম্বার এখানে লেখা নেই, আমি তোমাদের যে শর্ট নোটসগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু এর উত্তরগুলো পেয়ে যাবে। নেক্সট দেখো 14, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে কেন? মানবদেহে অ্যাড্রিনালিনের কাজ লেখো, নোটের 52 নম্বর পেজে এর উত্তর পাবে। নেক্সট 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, যে অক্সিন, জিব্বেরেলিন ও কাইনিনের উৎস ও কাজ লেখো, উদ্ভিদ হরমোনের এদের ব্যবহারিক প্রয়োগ লেখো। অর্থাৎ অক্সিন, জিব্বেরেলিন এবং কাইনিনের প্রত্যেকেরই উৎস, প্রত্যেকের কাজ এবং প্রত্যেকের ব্যবহারিক প্রয়োগটা কিন্তু পড়তে হবে। আমাদের নোটের 50 থেকে 51 নম্বর পেজে এর উত্তর পাবে। চলো নেক্সট 16, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন কাকে বলে? এদের তাৎপর্য লেখো। আমাদের নোটের 67 পেজে এর উত্তর পেয়ে যাবে। 17 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যৌনক্রম কাকে বলে? ফার্নের যৌনক্রম চিত্রসহ বর্ণনা করো। আমাদের নোটের 69 পেজে এর উত্তর পাবে। 18, দেখো মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। আমাদের নোটে 78 পেজের উত্তর পাবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এবছর আসতে পারে। 19, মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় তা জেনেটিক ক্রস সহযোগে বর্ণনা করো। 20 নম্বরের প্রশ্ন, জৈব অভিব্যক্তি কাকে বলে? জৈব অভিব্যক্তির অঙ্গ সংস্থানগত প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো। নোটের 97 পেজের উত্তর পাবে। 21, পদ্ম, রুই, মাছ, পায়রা, ফণিমনসা, সুন্দরী উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। প্রায় প্রত্যেক বছরই কিন্তু এর মধ্য থেকে একটা করে প্রশ্ন পরীক্ষা হয়, হয় পদ্ম থাকে, নয় রুই মাছ, নয় পায়রা, নয় ফণিমনসা, নয় সুন্দরী উদ্ভিদ। এদের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় এসে থাকে, তাই প্রত্যেকটা ভালো করে পড়ে যাবে। 22, দেখো জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। নোটের 120 নম্বর পেজের উত্তর পাবে। 23, সুন্দরবনের পরিবেশগত সমস্যা আলোচনা করো। নোটের 119 নম্বর পেজে এর উত্তর পেয়ে যাবে। 24, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ লেখো। আমাদের নোটের 118 পেজের উত্তর পাবে। 25, পিবিআর ও জেএফএম এর ভূমিকা লেখো। নোটের 117 নম্বর পেজে এর উত্তর পাবে। 26, অনাক্রমতা কাকে বলে? কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের শ্রেণী বিভাগ সহ বর্ণনা করো। নোটের 128 পেজের উত্তর পেয়ে যাবে। 27, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা রোগের লক্ষণ ও কারণ লেখো। 28, অ্যামিবার গমন পদ্ধতি, মাছের গমনে মায়োটম পেশি ও মানুষের দ্বিপদ গমন পদ্ধতি বর্ণনা করো। 29, রেচনের প্রয়োজনীয়তা লেখো। উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি বর্ণনা করো। আর রেচনের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো, তোমাদের বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো পড়তেই হবে, তার সঙ্গে চেষ্টা করো নোটের প্রত্যেকটি প্রশ্ন একটু ভালো করে দেখে যেতে, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রশ্নপত্র কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে হয়, কিভাবে হয় বোঝা খুব কিন্তু মুশকিল। তো এই ছিল আজকে জীবন বিজ্ঞানের সাজেশন। জীবন বিজ্ঞানের সাজেশনের আগেও কিন্তু আমরা গণিতের সাজেশন দিয়েছি, উপপাদ্য, সম্পাদ্য, ইতিহাস এবং ভূগোলের সাজেশন অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। বাকি সাবজেক্টগুলো খুব দ্রুত এইভাবে আমরা আপলোড করে যাব। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু বাকি সাবজেক্টের সাজেশনগুলো দেখে দাও। এবং অনেক ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু তোমরা বুঝতে পারছো এতটাই গরম পড়েছে, একটা গণিতের ভিডিও করতে গেলে অন্তত 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু পাখা অফ করে কিন্তু একদম বসে যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট একটা ভিডিও করছি, আমার পরিস্থিতি কি দেখতেই পাচ্ছ। তাই একটুকুনি যদি ঠান্ডা পড়ে তোমাদের হয়তো দিনে আমি 3-4টা করেও ভিডিও দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে অল সাবজেক্টের প্রশ্ন উত্তর নোট সংগ্রহ করা। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে, তার সাথে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের মডেল সেট আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি, ঠিক আছে। আর যারা নতুন তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।